श्रीमती भक्तिचारी स्वामी स्निग्धचेता शुक्लमेतवग्निवंशरसात्मिकं प्रभुपादवतुपारमूर्तिचारुतरम् नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादां सहगना ललिता श्रीविंशखान्विताश्च नामश्रेष्ठमनमपि शचिपुत्रमच्युस्वरूपं रूपं दर्शन्मुजमुरुपुरीं मातुलिं पुष्पवातम् राधाकुण्डं गिरिवरमो राधिका नादुदाशं नक्तोदशो प्रतिपया श्रीगुरुं पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तर्थं नमो भक्तशक्तिकम् नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासने नित्याय परमात्मने बलभद्रं सुभद्रं जगन्नाथाय नमः वृन्दावै तुलसीदेव्याय प्रियायै केशवास्य च विष्णुभक्तिप्रदे देवी शक्तिवत्यै नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। तो আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি ভগবান লীলা পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব উদযাপন করার জন্যে ভক্ত সঙ্গে ভগবানের দিব্য লীলা চরিত আস্বাদন করার জন্যে। তো জগন্নাথ দেবের আমি জানি আপনাদের মধ্যে অনেকেই জগন্নাথের অনেক তত্ত্ব জানেন, কারণ অনেকদিন ধরেই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেকদিন ধরে এই বৈষ্ণব জগতে অবস্থান করছেন বা সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা সাধন ভজন সম্পাদন করছেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে যারা হয়তো প্রথম এসেছেন বা অল্প কিছুদিন এসেছেন, তো জগন্নাথ দেব কে? জগন্নাথ দেব স্বয়ং কৃষ্ণ। তো সাধারণত আমরা জানি যে জগন্নাথ কৃষ্ণ হচ্ছেন বেণু কনক মরবিন্দ দলায় দাক্ষণ
गौरावतं समसिकामुदशुद्धरान्नं काङ्गल्पकोटिकमनीय विशेषशोभं गोविन्दमादिपुरुषं नमामि। তিনি হচ্ছেন বেণুধারী, তিনি বেণু বাদন করেন। তার গায়ের রং হচ্ছে নমাম্বুদ, মানে যে বর্ষার যে মেঘ এখন যে মেঘটা তার আকাশে প্রায় দেখা যায়, সেই মেঘের মতো তার কান্তি। এটা না কালো না, এটা একটা দিব্য রং। এটা কোনো জড়জাগতিক কোনো বর্ণ বা কোনো আভাবে এর তুলনা করা যাবে না। এটা সম্পূর্ণ অপ্রাকৃতিক জগতে। তিনি স্মিত হাস্য সমন্বিত, তিনি ত্রিভঙ্গধারী। তার সম্বন্ধে বড় বড় মহান ঋষিরা, দেবতারা, আমি যে শ্লোকটা বললাম, স্বয়ং ব্রহ্মা, যিনি এই ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি তার সম্বন্ধে এই শ্লোকটি বা এরকম আরও অনেক শ্লোক রচনা করেছেন তাঁর রূপ গুণ লীলা বর্ণনা করে। তো আমরা জানি কৃষ্ণ তিনি ত্রিভঙ্গধারী, তিনি বেণুধারী, তাঁর গায়ের রং শ্যামল কান্তি, তিনি স্মিত হাস্যযুক্ত। তো জগন্নাথের রূপ তো সেরকম নয়, তাহলে জগন্নাথের কৃষ্ণ কী করে বলেন? এটা একটা প্রশ্ন জানতে পারে, তাই না? তো তার একটা ইতিবৃত্ত আছে, একটা ইতিহাস আছে, যেটা পুরাণে উপনিষদে বিভিন্ন জায়গায় তার উল্লেখ করা হয়েছে। যে কৃষ্ণ, আমরা সকলেই জানি যে তিনি মথুরায় অবতীর্ণ হয়েছিলেন তার পিতা মাতার দেবকী দেবী এবং বসুদেব, পিতা বসুদেবের আশ্রয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তারপরে যেটা ভবিষ্যৎবাণী ছিল যে কংসকে তার দেবকী দেবী অশ্বগর্ভের পুত্র বধ করবে, সেই ভয়ে কংস আসরিক রাজা ছিল, সেই দেবকী দেবীর সমস্ত সন্তানকে, কৃষ্ণের আগে 6 জন সন্তানকে সে হত্যা করেছিল। বলদেব হত্যা করতে পারেনি, কারণ বলদেবও ছিলেন বিষ্ণু তত্ত্ব। স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণের প্রকাশ। সবই এক, কৃষ্ণ এবং বলদেব একই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু একটাই পার্থক্য, তাদের অঙ্গের অঙ্গকান্তি। বলদেব হচ্ছেন, তিনি হচ্ছেন শ্বেতকায়, আর কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণকায়। তো সেই জন্য বলদেব যেহেতু বিষ্ণু তত্ত্ব, এবং সেখানে তিনি ভগবত্তার প্রকাশ করেছিলেন, ভগবত্তার আরোপ করেছিলেন, ফলে বলদেবকেও অংশ কিছু করতে পারেনি, আর কৃষ্ণকেও কিছু করতে পারেনি। এবং কৃষ্ণ, আপনারা জানেন, এই কাহিনী শুনেছেন বহুবার, কীভাবে কৃষ্ণের আবির্ভাবের পর সমস্ত কংসের কারাগারে, যেখানে দেবকী এবং মাতা দেবকী এবং পিতা বসুদেব অবস্থান করেছিলেন, সমস্ত দ্বারগুলো খুলে যায়, লোহার গেটগুলো খুলে, মানে যে ইয়ে ছিল, লোহার যে দ্বারগুলো ছিল সেগুলো খুলে যায় নিজে থেকে, তাদের শিকলগুলো সব স্খলিত হয়ে যায়, এবং তিনি কৃষ্ণের নির্দেশেই তাকে নন্দগৃহে রেখে আসেন। সেখানেও একটা তত্ত্ব আছে যে নন্দ মহারাজ এবং যশোদা মাতা, তারা তাদের পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলেন, এবং যখন কৃষ্ণ তাদের তপস্যায় কৃত হয়ে তাদের কাছে এসেছিলেন, তারা তার কাছে তার মতো পুত্র কামনা করেছিলেন। তখন কৃষ্ণ বলেছিলেন, আমার মতো তো পুত্র হওয়া সম্ভব নয়, আমি নিজেই তোমাদের কাছে আসবো তোমাদের সেবা দেওয়ার জন্য। তাই জন্যে সেই উদ্দেশ্যটা সাধন করার জন্যে তিনি তার বাল্যকাল, শৈশব, বাল্যকাল, পৌগণ্ড, কৈশোর অবধি যশোদা মায়ের এবং নন্দ বাবার গৃহে তিনি অবস্থান করেছিলেন, নানাবিধ মধুর মধুর লীলা সম্পাদন করেছেন। আর তারপর যখন তার কৈশোরে পদার্পণ করেছেন, কৈশোর ছাড়ি যৌবন, নবযৌবন প্রাপ্ত হচ্ছে, সেই সময় তিনি কংসকে বধ করার জন্যে, কংসেরই আমন্ত্রণে, সবই ভগবত লীলা, ভগবানের আয়োজন। তো কংসকে বধ করার জন্য কংসই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কংসের উদ্দেশ্য ছিল, কংস অনেকভাবে চেষ্টা করেছিল কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। অনেক বড় বড় অসুরকে পাঠিয়েছে, কিন্তু সকলকেই প্রভু কৃষ্ণ তাদেরকে তাদের ভগলীলা শান্ত করে তাদেরকে মুক্তি দান করেছিল। শেষ পর্যন্ত কংস যখন একদম পুরো হয়ে গেছে, মানে বিতশ্রদ্ধ হয়ে গেছে একদম, আর নিজে খুব মানে ভীতগ্রস্ত হয়ে গেছে, তখন কি হয়েছে, তখন নিজেই তাকে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করে বলে নিজেই তাকে ইয়ে করে
একটা ধনুর্যজ্ঞে ছলনা করে তাকে মথুরায় নিয়ে আসে। সেই সময় আপনারা শুনেছেন গোপীরা বা ব্রজবাসীরা কীরকম উৎকণ্ঠিত হয়েছিল কৃষ্ণকে হারাবার ভয়ে। যদিও কৃষ্ণ বলেছিলেন আমি দুদিনের মধ্যে ফিরে আসছি, কিন্তু তিনি লীলাবলে তিনি সব জানেন। কিন্তু তিনি মথুরায় যাওয়ার পর একের পর এক তাকে সমস্যার সমাধান করতে হয়েছে। শুধু জরাসন্ধের 17 বার মথুরা আক্রমণ করেছে, আর অন্যান্য আসলে তাদের কাছে ছিলই। তো এইভাবে একটা তিনি সামাল দিয়েছেন, আর একটা সমস্যা এসে পড়েছে। এইভাবে সব করতে করতে 100 বছর কেটে গেছে। আর গোপীরা কাঁদতে কাঁদতে তাদের জীবন ওষ্ঠাগ্রত হয়েছে, কিন্তু তবুও তারা কৃষ্ণের আশা ছাড়তে পারেনি। কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসাকে তারা ত্যাগ করতে পারে না, কারণ তাদের ভালোবাসাটা কৃষ্ণের প্রতি স্বাভাবিক। এই সম্বন্ধে শাস্ত্র সুন্দর একটা কথা বলা হয়েছে, ব্রজবাসী কৃষ্ণের হয় স্বাভাবিক প্রীতি, কৃষ্ণের স্বাভাবিক প্রীতি ব্রজবাসীর প্রতি। কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের একটা স্বাভাবিক প্রীতি আছে, যেটা কোনো কিছু কোনো নিয়মের অধীন নয়, কোনো রকম দেনা পাওনার অন্তর্গত নয়। তারা কৃষ্ণের কাছে কিছু চান না। কৃষ্ণ যাতে তাদের যতই দুঃখ দেন না কেন, তারা কৃষ্ণকে বলতে পারেন না। কৃষ্ণ যে এতদিন এই 100 বছর তিনি তাদের থেকে দূরে ছিলেন, তবুও তারা কৃষ্ণের উপর তাদের কোনো রোষ হয়নি, তবুও তারা কৃষ্ণকে ভালোবেসে কেঁদেছেন। এমন বর্ণনা আছে যে উদ্ধব যখন কৃষ্ণেরই নির্দেশে এসেছেন বৃন্দাবনে, কি না গোপীকে ব্রজবাসীদের বিশেষ করে গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য। তো তখন তিনি এসে জিজ্ঞেস করছেন, তিনি প্রথমেই যশোদা মা এবং নন্দ বাবাকে দর্শন করতে চেয়েছিলেন। তো তখন তিনি কোনো ব্রজবাসীকে জিজ্ঞেস করছেন যে নন্দ বাবার বাড়ি কোনটা। তো তখন তিনি বলছেন ওই যে নালীটা দিচ্ছ না, নর্দমাটা, ওই নর্দমাটা হচ্ছে, ওই নর্দমাটা যেখানে গিয়ে শেষ হয়েছে ওটা হচ্ছে নন্দ বাবার বাড়ি। তা তখন একটু মানে অবাক হয়ে গেছেন যে উনি কেন নর্দমার মাধ্যমে ওনাকে নির্দেশ দিচ্ছেন যশোদা এবং নন্দ বাবার বাড়ি। তখন উনি জিজ্ঞেস করেছেন, তখন বলছেন ওই যে জলটা বলছে ভেসে আসছে নর্দমা দিয়ে, ওটা যশোদা মার কান্নার ওই যে ফেমাস তার যে অশ্রু, তিনি এত বছর ধরে কৃষ্ণের মধ্যে শুধু কাঁদছে না, সেই কান্নার জলটা ওখান দিয়ে প্রবাহিত হচ্ছে, অশ্রুটা সেখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এইভাবে একটা বড় সড়ো একটা নর্দমার মতো হয়ে গেছে, ছোটোখাটো খালের মতো হয়ে গেছে। তো এই যখন ছিল তারা কেঁদেছেন, কিন্তু কৃষ্ণকে ভুলতে পারেনি, কৃষ্ণকে ভালোবাসাকে নিজেদেরকে সম্বরণ করতে পারেনি। তো এইভাবে যখন কৃষ্ণ সেই রকম কখনো ব্রজবাসীদের বলতে পারে, বললাম যেটা যে কৃষ্ণের ব্রজবাসী কৃষ্ণের হয় স্বাভাবিক প্রীতি, কৃষ্ণের স্বাভাবিক প্রীতি ব্রজবাসীর প্রতি। কৃষ্ণও যেমন ব্রজবাসীরা যেমন স্বাভাবিকভাবে কোনো রকম নিয়ম কানুন, কোনো রকম দেনা পাওনার অন্তর্গত তাদের ভালোবাসাটা নয়, খুব স্বাভাবিক, কৃষ্ণেরও তাই। সেই জন্য কৃষ্ণ এক জায়গায় বলেছেন যে গোপীদের, যে আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, তোমরা আমার জন্য যা করেছো সেটা আমার আমার আওতার মধ্যে এমন কিছু নেই যা দিয়ে আমি তোমাদের এই ভালোবাসাকে পরিশোধ করতে পারি। তো তখন কি হয়েছে, তখন এইভাবে যখন তারপরে যখন একের পর এক যখন চলছে, তারপরে মথুরায় বারবার আক্রমণ হচ্ছে, তখন কৃষ্ণ সকলকে দিলেন, পরামর্শ দিলেন যে আমরা এখান থেকে চলে যাই। তখন ওরা দ্বারকায় চলে গিয়ে সমুদ্রের মাঝখানে একটা নগরী সৃষ্টি করলেন। কৃষ্ণ বিশ্বকর্মাকে নির্দেশ দিলে তখন বিশ্বকর্মা এসে স্বয়ং সেই একটি নগরী উনি সৃষ্টি করলেন সমুদ্রের মাঝখানে, যাতে কোনো শত্রুর আক্রমণ সেখানে পৌঁছতে না পারে। এইভাবে কৃষ্ণ সেখানে আছেন। কৃষ্ণ তিনি যৌবন প্রাপ্ত হয়েছেন, তার বিবাহ হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন লীলার মাধ্যমে বিভিন্ন রমণীদের তিনি পত্নী রূপে গ্রহণ করেছেন। আপনারা হয়তো শুনেছেন, কৃষ্ণ বৈদিক ভাগবতে আছে
কৃষ্ণের 16,108 মহিষী ছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কৃষ্ণকে সব জায়গায় সব বিভিন্ন যোদ্ধাদের পরাভূত করে এই সমস্ত কন্যাদেরকে আনতে হয়ে তিনি অধিগ্রহণ করেছিলেন। তাদের অনেকে তিনি কৃপা করেও গ্রহণ করেছেন, এমন নয় যে তিনি গ্রহণ করতে চেয়েছিলেন, কারণ কৃষ্ণের কোনো কিছুর প্রয়োজন নেই। আমার বলার অনেক সেই বিষয়বস্তুটা আছে যে কৃষ্ণ তো কোনো জড়জাগতিক কাম ক্রোধ মোহ মাৎসর্যের অধীনস্থ না, তার অধীন না। তো তিনি যেটা করেন ভক্তকে কৃপা করার জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য এগুলো করেন। তা 16,108 মহিষী তারা সকলের রূপসী, বিদুষী, বহুবিধ গুণ, তাদের সর্বগুণাবলী, দিব্য গুণাবলী, রাত দিন তারা কৃষ্ণকে সেবা করছে। রুক্মিণী দেবী এমন ছিলেন, যিনি প্রধান মহিষী। তিনি এমন ছিলেন যে কৃষ্ণ অনেক সময় তাকে রাগাবার চেষ্টা করতেন, তাকে অনেক রকম বিড়ম্বনা সৃষ্টি করতেন, নানা রকম কথার ছলে। কিন্তু রুক্মিণী দেবী এত অনুগত ছিলেন আর এত দৈন্যতা সম্পন্ন ছিলেন যে কখনো কৃষ্ণ তিনি বিরক্ত হয়ে যেতেন, যে একে আমি কখনোই রাগাতে পারি না, একে আমি কখনোই কোনো রকমভাবে এর ভেতর কোনো রকম উত্তেজনা সৃষ্টি করতে পারি না, সবসময় আমি যেটা বলি সেটাই মেনে নেয়। তো এইভাবে 16,108 মহিষী সবাই চেষ্টা করছেন, কিন্তু কৃষ্ণের মনটা কোথায় পড়ে রয়েছে? ব্রজে পড়ে রয়েছে। তো সেই যখন উনি গেছেন, তখন উনিও ওই রাত্রে উনি শোবার সময় যখন ঘুমাচ্ছেন, তখন হা রাধে, হা ললিতে, হা বিশাখে বা গোমাতাদের নাম ধরে, তার যে সমস্ত ধবলী, শ্যামলী, বিভিন্ন গোমাতাদের নাম ধরে বা এই সমস্ত গোপিকাদের নাম ধরে তিনি করতেন, রোদন করতেন, খুব দুঃখ প্রকাশ করতেন। তা তখন একদিন সেই সমস্ত রানীরা মা রোহিণীর কাছে, যিনি ছিলেন বলরামের মা, যার শ্রী অঙ্গ থেকে বলদেব প্রকাশিত হয়েছিলেন, যদিও দেবকীর গর্ভে তিনি এসেছিলেন, কিন্তু ভগবত ইচ্ছায়, ভগবত প্রেরণায়, ভগবত আয়োজনে তিনি মা রোহিণী, যিনি ছিলেন বসুদেবের আর এক পত্নী, তাঁর দেহ স্থানান্তরিত হয়েছিলেন এবং তাঁর দেহ থেকে তার দিব্য দেহ থেকে তিনি প্রকাশিত হয়েছিলেন। তা সেই রোহিণী মাতাকে একদিন কৃষ্ণের মহিষীরা জিজ্ঞেস করছেন, মাতা, আমরা প্রভুকে এত সেবা করার চেষ্টা করি, তার এত প্রীতিবিধান করার চেষ্টা করি, কিন্তু কিনা তার মনটা সবসময় আনমনা, তিনি সবসময় অন্য কিছু চিন্তা করছেন। আর আমরা এও শুনেছি তিনি ঘুমে ঘরে অন্যান্য সমস্ত নারীদের নাম ধরে রাখেন। আমরা জানি যে তারা হয়তো সকলে ব্রজবাসী গোপিকা। তো এর কারণ কি? তখন রোহিণী মাতা বললেন, দেখো, আমি যদি এগুলো তোমাদের বলি, তাহলে কৃষ্ণ বলরাম যদি এগুলো শুনতে পায়, তাহলে ওদের জীবন বস্কার হবে, ওদের জীবনে বিড়ম্বনা হবে, ওদের জীবনে টানাটানি হবে। তো তখন ঠিক হলো ওনাদের মধ্যে মহিলা মহলে বসে ওনারা নারীরা শুনবেন। রোহিণী মাতা বলবেন, আর সুভদ্রা দেবী তিনি দাঁড়িয়ে, কারণ কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর খুব, যদিও ওনাদের ছোট হন, তার প্রতি খুব তাদের প্রতি তাদের ভালোবাসা খুব কি বলবো, অনুপম ছিল। তারা ভীষণ ভালোবাসতেন তাদের ওই কনিষ্ঠা ভক্তিকে, তারা যা বলতেন সুভদ্রা দেবী তাই শুনতেন। তা সুভদ্রা দেবীকে প্রহরী করে দরজায় ওনারা শুনছেন। সেই সময় ওইটা ভাসতে যখন কৃষ্ণ বলরামের কাছে বাতাসে পৌঁছেছে তাদের কানে, তারা থাকতে পারেনি, তারা দৌড়ে এসছেন এবং সেখানে প্রবেশ করতে যাচ্ছেন। তখন সুভদ্রা দেবী এইভাবে তার নিজনকে ধরেন এবং বললেন যে, না, মা রোহিণীর নির্দেশ আছে, তোমরা ভেতরে যেতে পারবে না, ওখানে মহিলা মহলে মহিলাদের নিয়ে উনি সভা করছেন। তো কৃষ্ণ বলরাম ওখান থেকে শুনতে লাগলেন এবং যখন শুনছেন ব্রজের কথা, তখন কি হচ্ছে, তাদের অঙ্গে, দিব্য অঙ্গে বিকার দেখা দিচ্ছে। বিকার আছে আমাদের এই ভক্তি রাজ্যে, বিকার বলে অষ্টসাত্ত্বিক বিকার। এই বিকার কি না, বিকৃত হয়ে যাওয়া। বিকার কথাটা বিকৃত, বিকার একই ধাতুমূল থেকে এসেছে। তো শরীরটা বিকৃত হয়ে যাওয়া, তো সেইটা কীরকম সেই সম্বন্ধে অনেক বর্ণনা আছে শাস্ত্রে। বৈবর্ণ, রোমাঞ্চ, শ্বেত,
কম্প, স্তম্ভ, সরভি, পুলক, অশ্রু, এই 8 প্রকার বিকার হয়। যখন কেউ কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে যান তাদের এই ধরনের 8 প্রকার বিকার হয়। এবং তারও আরও ঊর্ধ্বে গিয়ে আরও বিকার আরও প্রসারিত হতে থাকে। তখন কি হয় সেটাকে বলা হয়, সেই যে রূপটা ধারণ করেন ভগবান, এটা একমাত্র ভগবানের ক্ষেত্রেই হয়। অষ্টবিকার সাধকদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু ভগবানের যে কূর্মরূপ, এটাকে ভগবানের জগন্নাথের এই রূপটাকে বলা হয় কূর্মরূপ। অর্থাৎ সব কিছু ভেতরে কূর্ম মানে কচ্ছপ। কচ্ছপে যেমন সব কিছু ভেতরে ঢুকে যায়, হাত পা মাথা সব কিছু তার খোলের ভেতরে ঢুকে যায়, ভগবানেরও এই বিশেষ রূপটি কূর্মরূপটি তার হাত পা সব ভিতরে ঢুকে যায়, তার চোখগুলো বড় বড় হয়ে যায়, এবং এটা হচ্ছে একটা আনন্দের আতিশয্যে এই রূপটা তিনি ধারণ করেন। এটি কোনো সাধারণ রূপ নয়। তা সেই জন্যে কৃষ্ণ এই জগন্নাথ রূপ প্রাপ্ত হয়েছিল। তো সেইটি হচ্ছে জগন্নাথ দেবের এই রূপে এবং এই লীলার ইতিবৃত্ত, সেটা দ্বারকাতেই তার প্রকাশ ঘটেছিল। তারপরে এর অনেকগুলো, এই জগন্নাথ গীতার সঙ্গে অনেকগুলো ইতিবৃত্ত রয়েছে। তো তারপরে যখন কৃষ্ণ দ্বারকাতে একসময় তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি লীলা সম্বরণ করবেন তার 125 বছর বয়সে, এই জড়জগতের বয়সে, তো লীলা সম্বরণ করবেন, তখন তিনি ওই ইয়েকে দিয়ে, জড়া নামক একজন ব্যাগকে দিয়ে তিনি তার পায়ে আঘাত করে তীরের দ্বারা। জড়া যদিও বুঝতে পারিনি, ও মনে করেছিল একটা ভালো সুন্দর পাখি উড়ে যাচ্ছে, উনি গাছের উপর বসেছিলেন প্রভু, আর তার পা তো কত সুন্দর, বুঝতেই পারছেন তার চরণ তো এরকম ঝুলছে, তা ও ব্যাগ মনে করেছে খুব সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে, রক্তিম আভাযুক্ত এরকম সুন্দর চরণ। তো ও তিনি সমস্ত প্রভুর আয়োজন, কারণ প্রভু লীলা সম্বরণ করবেন। তো তখন জড়া এসে যখন দেখতে পেল যে কৃষ্ণকে সে আঘাত করেছে, সে তখন খুব ভেঙে পড়ল যে প্রভু আমি কী করলাম, আমি এই অপরাধ থেকে আমি কবে মুক্ত হব, আমাকে কেন এই এইটা করতে হলো। তখন কৃষ্ণ বললেন, না এটা তোমার প্রাপ্য ছিল, আমিও যেমন তোমাকে একসময় তুমি যখন বালি রূপে আমার দাপর লীলায় বালি রূপে কৃষ্ণিতাবতী বালি রাজরূপে তুমি অবস্থান করছিলে, তখন আমিও তোমাকে দূর থেকে করে, সেটাও লীলার একটা বিশেষ অংশ ছিল, আমি তোমাকে হত্যা করেছিলাম, সেটা তোমার এটা প্রাপ্য ছিল, আমাকে এটা তোমাকে দিতে হতো, এটা তোমার কাছে পাওনা ছিল, বা তোমার এটা আমার কাছে পাওনা ছিল, তাই তুমি এটা করেছো, তুমি চিন্তা করো না, তুমি আমার নিত্য ধামে ফিরে যাবে এবং নিত্য লীলায় প্রবেশ করবে, তোমার কোনো অপরাধ নয়। তো যাই হোক, তো তখন কৃষ্ণের যা কিছু যেহেতু মানে এই জগতে ভৌম জগতে তিনি ভৌম ধামে তিনি ছিলেন, তার যা কৃত্য যা কিছু করার হওয়ার পর কৃষ্ণের সেই তার যে দিব্য স্বরূপ, সেই স্বরূপটিকে সমুদ্রে করা হয়, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। তখন সেটি একটি দারুব্রহ্ম রূপ ধারণ করে। দারুব্রহ্ম মানে কাঠের গুঁড়ি রূপ ধারণ করে। এটা কোনো সাধারণ স্বয়ং কৃষ্ণ অনেক রূপ ধারণ করতে পারে। এবং পরবর্তীকালে একজন মহান রাজা অবন্তীনগর বলে একটি ছিল, রাজ্য ছিল, সেখানকার একজন মহান ভক্ত রাজা ছিলেন, তার নাম ছিল ইন্দ্রদম্ন। তো তিনি খুব ভালো রাজা ছিলেন, শুধু তিনি খুব দক্ষ রাজা ছিলেন, খুব প্রজাপালক রাজা ছিলেন তাই নয়, তিনি পরম ভক্ত ছিলেন, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তিনি সবসময় ভগবানের আরাধনায় যুক্ত থাকতেন। তিনি ভাবছেন যে তিনি প্রভুর কাছে আবেদন করলেন যে প্রভু আমার তো অনেকদিন হয়ে গেল, এখন আমি যাতে নিশ্চিন্তে আপনার ভজনা করতে পারি সেই ব্যবস্থা করে দিন, তো আমি আপনাকে দর্শন করতে চাই, আমাকে আপনি কীভাবে দর্শন দিন। তখন আকাশবাণী হয় যে সেখানে একজন, সেই সময় এই ধরাধামে মাত্র একটি বিগ্রহ ছিলেন যেটি স্বয়ং অপ্রাকৃত ধাম থেকে সে প্রভু অবতরণ করেছেন এবং তার নাম ছিল নীলমাধব। তখন তিনি তার সভাসদদের প্রধান পণ্ডিত পূজারী পুরোহিত সকলকে ডেকে তিনি আলোচনা করলেন
এবং তখন প্রধান পুরোহিতের পরামর্শে আর প্রধান পুরোহিতের ছোটো ভাই বিদ্যাপতিকে তিনি প্রেরণ করেন, বলে ওকে প্রেরণ করুন, ও সমস্ত বুঝে। তো সৈন্য সমর্থন নিয়ে ও যখন মানে বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছেন, তো বিদ্যাপতি এসে এই নীলাচলে আসে এবং নীলাচলে এসে সেখানে সে নীলমাধবের সন্ধান পায়। এবং যখন সেখানে অনেক বড় কাহিনী, আমি অল্প সময় রয়েছে, তো আমি মূল মোদ্দা কথাটা আপনাদের জানাতে চাই। তো সেখানে তিনি একটি শবর পল্লী ছিল, শবর মানে তারা মাছ ধরে, যাদের পেশা হচ্ছে মাছ ধরা। সেই শবর পল্লীতে শবররা থাকে, সেই শবর পল্লীতে গিয়ে বিদ্যাপতি উপস্থিত হয় এবং সেখানে একটি তরুণীর সঙ্গে তার আলাপ হয় এবং তার নাম ছিল ললিতা। তো ললিতা খুব পছন্দ হয়েছে বিদ্যাপতিকে দেখে। শাস্ত্রে একটা নিয়ম আছে যে উচ্চ বর্ণের যদি কেউ থাকে, মানুষ নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করতে পারে, কিন্তু নিম্নবর্ণের পুরুষ উচ্চবর্ণের কন্যাকে বিবাহ করতে পারে না। তো যেহেতু ললিতা নিম্নবর্ণের ছিল এবং সে তার ইচ্ছার কথা প্রকাশ করলো, বিদ্যাপতির উদ্দেশ্য ছিল এই জিনিসটাকে করা, উদ্ঘাটন করা। তো তিনি রাজি হয়ে গেলেন তার রাজার স্বার্থে। তো তারপর তিনি জিজ্ঞেস করলেন, তার পিতার কথা জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন আমার পিতা বনে যান এবং সেখানে তিনি এক বিগ্রহের সেবা করেন এবং সারা রাত্রি তিনি সেবা করে ভোরবেলায় তিনি ফিরে আসেন। তো যখন তিনি ফিরে এসেছেন, তার নাম ছিল বিশ্বা বসু, ললিতার পিতার নাম ছিল বিশ্বা বসু। তা বিশ্বা বসু যখন ফিরে এসেছেন, তখন বিদ্যাপতি তিনি তার দেখছেন তার সারা অঙ্গ দিয়ে ধূপ ধুনো ফুল চন্দনের বেরোচ্ছে, বাস মানে সুবাস বেরোচ্ছে। তো তখন কিছু একটা সন্দেহ হয়েছে। তো তখন ললিতাকে উনি জিজ্ঞেস করেছেন এবং ললিতা তখন প্রকাশ করেছেন, তার আগে অবশ্য প্রকাশ করেননি। তো যাই হোক, তারপর উনি আবেদন করেন বিশ্বা বসুর কাছে ললিতার মাধ্যমে যে তিনি যেন তাকে এই নীলমাধবের দর্শন দান করেন। তখন বিশ্বা বসু প্রথমে রাজি হননি, তারপরে ললিতার নিবেদনে উনি রাজি হন, কিন্তু একটা শর্ত দিলেন যে তাকে চোখ বেঁধে নিয়ে যাবেন যাতে সে রাস্তা নিরীক্ষণ করতে না পারে আর সেই জায়গার সন্ধান না পায়। তো তাকে দর্শন দেওয়ার পর যখন দর্শন করেছেন, তখন বর্ণনা আছে তিনি সর্ষে ছড়াতে ছড়াতে যান এবং যখন সর্ষে গাছ হবে সেটা ভালো করে মানে অনুসরণ করে করে তিনি পরে নীলমাধবের সন্ধান পাবেন, এই সমস্ত বিস্তৃত বর্ণনা আছে। তো যাই হোক, যখন নীলমাধবকে দর্শন করেছেন বিদ্যাপতি, তখন তারপরে নীলমাধবের সামনে বিশ্বা বসু নীলমাধবকে পূজা করেছেন বিদ্যাপতির সামনে। তারপর পূজার শেষে নীলমাধব তখন বললেন যে বিশ্বা বসু, আমি তোমার সেবায় অত্যন্ত প্রীত হয়েছি, তো আমি চাই এখন আমি মহারাজ ইন্দ্রদম্নের সেবা গ্রহণ করব, তো আমি তোমার অনুমতি চাই। এটা শুনেই বিশ্বা বসু মানে তার দেহ থেকে প্রাণ উদ্গত হওয়ার অবস্থা। তো উনি ভাবলেন যে আমি নীলমাধবকে ছেড়ে কী করে থাকবো, তিনি ভীষণ ভালোবাসতেন। তো তখন খুব রেগে গেলেন বিদ্যাপতির উপর যে তোমার জন্য এই সমস্ত ঘটনা ঘটছে, আমাকে ছেড়ে আমার প্রভু চলে যাবেন, আমি তোমাকে বধ করবো ইত্যাদি ইত্যাদি। তারপরে জিনিসটা সামাল দিলেন ললিতা। তারপরে ইন্দ্রদম্ন এলেন এবং ইন্দ্রদম্ন এসে সেই যে দারুণ ব্রহ্ম হয়েছিল সমুদ্রে ভেসে আসছিল, সেই দারুণ ব্রহ্মের মাধ্যমে ইন্দ্রদম্ন মহারাজ তিনি আদেশ পেলেন জগন্নাথ দেবের কাছ থেকে স্বপ্নে যে সেই দারুণ ব্রহ্ম আসবে এবং সেই দারুণ ব্রহ্ম থেকে তিনি তার দিব্যরূপ যেন প্রকাশ করেন। তা সেই দিব্যরূপ প্রকাশ করার সময় একজন বিশেষ কারিগর সেখানে এলেন। সেই কারিগর এসে তিনি বললেন যে তিনি ভগবত আদেশে তিনি এসেছেন এবং তিনি সেই বিগ্রহ নির্মাণ করবেন। তো যখন সেই বিগ্রহ নির্মাণ করতে তিনি এক শর্ত দিলেন যে আমি যত 21 দিন সময় নেব, কিন্তু 21 দিনের মধ্যে কেউ দরজা খুলতে পারবে না, এমনকি আমার আহার পানের জন্য কাউকে চিন্তা করতে হবে না।
আমি শুধু এই বিগ্রহ নির্মাণেই ব্যাপৃত থাকবো। তো তখন বললেন যে তো ঠিক আছে, ইন্দ্রদম্ন মহারাজ এবং তার রানী, যার নাম ছিল গুন্ডিচা, তারা রাজি হলেন। কিন্তু তারা তো পরম ভক্ত, তারা মানে সাধারণ ভক্ত না, তারা মানে অত্যন্ত উচ্চস্তরের ভক্ত, মহাভক্ত, দুজনে স্বামী স্ত্রী। তো তারা দরজার বাসার বাইরে অপেক্ষা করছেন। প্রথমে 2 সপ্তাহ আওয়াজ শোনা যাচ্ছিল, ঠুকঠাক ঠুকঠাক, মানে হাতুড়ি বা জলতাবি আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু 2 সপ্তাহ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর 1-2 দিন কোনো আওয়াজ পাচ্ছেন না। ওনারা ভাবলেন হয়তো কারিগর যিনি এসেছিলেন তার কিন্তু বৃদ্ধ ছিলেন, তার হয়তো শারীরিক কোনো বিড়ম্বনা হয়েছে, কোনো রকম অসুবিধা হয়েছে, তিনি হয়তো, এটা আমাদের দেখা কর্তব্য, যদি তার কিছু হয়ে যায় তাহলে আমরা খুবই ভগবানের চরণে অপরাধী হয়ে যাবো, তাহলে আমরা ব্রাহ্মণ এইরকম একজন ভক্তের, ভগবত প্রেরিত একজন মহাভক্তের চরণে আমাদের অপরাধ হয়ে যাবে। তো তখন তারা দরজা খুলে ঢুকে পড়ে, দরজা ভেঙে ঢুকে পড়ে এবং দেখলেন সেই কারিগর আর নেই, আর ভগবান তিনি এই যে দারু মূর্তি, সেই দারু মূর্তিটা ঠিক ভগবানের যে রূপ আমরা দেখি জগন্নাথ দেব, সেই রূপে সেখানে তার 3 জন সেখানে রয়েছেন, জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারাজ। তো তখন তারা খুব ক্রন্দন করতে লাগলেন, স্বামী স্ত্রী, ইন্দ্রদম্ন মহারাজ এবং গুন্ডিচা, রানী গুন্ডিচা। কিন্তু তখন কী হলো না, তখন আকাশবাণী হলো যে মহারাজ তুমি একদম অনুতপ্ত হও না, এটি আমার ইচ্ছাতেই হয়েছে এবং এটি আমার অপ্রাকৃত রূপ, আমার এই রূপ আমার অপ্রাকৃত দিব্য জগতে রয়েছে, এটি হচ্ছে আমার জগন্নাথ রূপ, আমি এই রূপেই তোমার সেবা দেব, এই রূপে এই বিগ্রহ তুমি স্থাপন করো। তখন অনেক বিস্তৃত বর্ণনা রয়েছে, এটা সত্যযুগের ঘটনা। ব্রহ্মা স্বয়ং এসেছিলেন, তারপরে তিনি এই যাগযজ্ঞ করেছিলেন, তিনি সমস্ত কিছু আয়োজন করেছিলেন। তারপরে তখন জগন্নাথের ইন্দ্রদম্ন মহারাজকে বলেন, মহারাজ আমি তোমার সেবায় খুব খুশি, খুব প্রীত, আমি তোমাকে বর দিতে চাই, তুমি আমার কাছে বর যাচনা করো। তখন ইন্দ্রদম্ন দেখুন কীরকম ভগবত ভক্ত, কীরকম লক্ষণ, একেই বলে ভগবত ভক্ত। তা তিনি বললেন, হে প্রভু, আমি আপনার কাছে 3টে বর চাই। একটা হচ্ছে আমার যেন কোনো উত্তরাধিকারী না থাকে, কারণ আমার যদি কোনো উত্তরাধিকারী থাকে তারা এই আপনার এই বিগ্রহ এবং আপনার এই মন্দিরের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, এবং তারা তখন সাধারণ মানুষ আপনার এই আবির্ভাবে, আপনার এই কৃপা আপনি জগৎকে বিতরণ করতে চাইছেন, তার থেকে জগৎবাসী বঞ্চিত হবে। সেই জন্য আমার যেন কোনো উত্তরাধিকারী না থাকে, কেউ যেন আপনার বিগ্রহ এবং আপনার মন্দিরের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। জগন্নাথ দেব বললেন তথাস্তু। তারপরে বললেন যে আমি যেন আপনার সারাদিনে প্রচুর, আপনার যেন হাতের জল না শোনায়, আপনার সারাদিন আপনি যেন ভোগ গ্রহণ করেন, আর সেটাও জগন্নাথ বললেন তথাস্তু। আর বললেন দেখুন, জগন্নাথকে কৃপা করার জন্য আপনি এই দিন ধারণ করেছেন, তো আপনি মাত্র 3 ঘন্টার বেশি বিশ্রাম নেবেন না, বলছেন তথাস্তু। আর গুন্ডিচা দেবীকে যখন জিজ্ঞেস করলেন জগন্নাথের, তখন বললেন যে তুমি কিছু প্রার্থনা করো। তখন বললেন যে প্রভু, আমার প্রভু আমার পতিদেব তো ইতিমধ্যেই আপনার কাছে প্রার্থনা করেছেন, এর কোনো উত্তরাধিকারী থাকবে না, তাহলে আমাদের আর কেউ ভবিষ্যতে কেউ আমাদের শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি কিছু করবে না, তাহলে কী হবে? তখন জগন্নাথদেব বললেন, আমি তোমাদের শ্রাদ্ধ ক্রিয়া করি, আমি তোমাদের প্রতি বছর তোমাদের যা কিছু কৃত্য, পিণ্ডদান ইত্যাদি আমি করব, আর প্রতি বছর 1 সপ্তাহ এসে আমি তোমার গৃহে অবস্থান করব। সেটাই হচ্ছে এই রথযাত্রা। এই গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা দেবী, ইন্দ্রদম্নের মহারানী, তার গৃহে এসে জগন্নাথের অবস্থান করে। এইভাবে তারা কৃপা করেছিলেন ইন্দ্রদম্ন মহারাজকে, জগন্নাথের কৃপা করেছিলেন ইন্দ্রদম্ন মহারাজকে এবং গুন্ডিচা দেবীকে। তো এইটি হচ্ছে জগন্নাথ দেবের প্রকাশে ইতবৃত্ত এবং ইন্দ্রদম্ন মহারাজের মাহাত্ম্য।
আরও অনেক লীলা রয়েছে ইন্দ্রনীল মহারাজের, অনেক অনেক মহান মহান লীলা। পরবর্তী দিনগুলোতে আমরা আশা করি, কারণ আমাদের সময় অনেক সংক্ষেপ, আরও আমার কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো আছে। কিন্তু এরপরে কী হলো, তো রথযাত্রা তখন থেকে ইয়ে হলো। তো রথযাত্রা ইতিপূর্বেই ছিল, কিন্তু রথযাত্রার মাহাত্ম্যটা প্রকাশ ছিল কোন থেকে, এর মানে যে আড়ম্বর, এর যে মাহাত্ম্য, এর যে দিব্য ভাব, সেটি ভগবানের আর এক প্রকাশ, জগন্নাথ দেবের আর এক প্রকাশ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর। এবং আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়ন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ। সেই সম্বন্ধে তার সচিব স্বরূপ দামোদর গোস্বামী তার খরচাতে মানে ডায়েরিতে লিখেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লালিনী শক্তি রসমা একাত্মানা গোপীগুলিপুরা এও এবং মদৌত চৈতন্যাখ্যান প্রমোদ মধুনা তদ্বয়ম চৈতন্যাত্ম রাধা ভাব বিদুষবলিত নৌনি কৃষ্ণ স্ফলিত। এটি হচ্ছে কৃষ্ণের মহাপ্রভু স্বরূপের পরিচয় দিলেন এবং কৃষ্ণের স্বরূপের পরিচয় দিলেন এবং রাধারানীর স্বরূপের পরিচয় দিলেন। সেটি কি না, রাধা এবং কৃষ্ণ প্রথমে একই ছিলেন, কৃষ্ণ এক এবং অদ্বিতীয়। কিন্তু তিনি যখন লীলাবিলাস করতে চাইলেন, আনন্দ উপভোগ করতে চাইলেন, তখন তিনি তার বাম পার্শ্ব থেকে তার দ্বিতীয় স্বরূপকে প্রকাশ করলেন, এবং সেই দ্বিতীয় স্বরূপটি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রথমে কৃষ্ণ এক ছিলেন, তারপরে দুই হলেন, কৃষ্ণ এবং রাধা। এবং যখন কৃষ্ণ, যখন রাধারানী যখন প্রকটিত হলেন, তখন কৃষ্ণ চিন্তা করছেন, তখন যে রাধারানী নানা রকম ভাব প্রকাশ করছেন, কৃষ্ণের মাধুর্য আস্বাদন করছেন, সেই মাধুর্য আস্বাদন করে রাধারানীর খুব আনন্দ হচ্ছে। সেই আনন্দের আতিশয্যে তিনি অনেক রকম দিব্য ভাব প্রকাশ করছেন, নানা রকম বিকার তার শরীরে মনে আসছে, কিন্তু কৃষ্ণ সেগুলি বুঝতে পারছেন না, কৃষ্ণ সেগুলি বুঝতে পারছেন না। তখন তার মনে একটা লোভ হলো, সেই সময় বলা হচ্ছে শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বান ঐবা স্বার্দ জনাদ্ভুত মধুরিমা কীদৃশ্য বা মদীয় সৌখান চাষ্য মত অনুভবত কীদৃশম বেদি লোভাত পরিভাবাত্ম সমজনী সচিবর শীঘ্র হল। যে কৃষ্ণ ভাবলেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য, রাধারানী আমার প্রতি যে প্রেম, প্রণয়, ভালোবাসা, সেটা কীরকম আমি তো বুঝতে পারছি না। রাধারানী তো দিব্য আস্বাদন করছে, কিন্তু আমি তো আমার মাধুর্য আমি আস্বাদন করতে পারছি না। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বানয় বা স্পার্ক জেনার কীদৃশ্য বা মদীয়, আর আমার যে মাধুর্য, সেই মাধুর্য আস্বাদন করে রাধারানী কোন ভাব প্রাপ্ত হয়, সেটি জানার জন্যে কৃষ্ণের প্রথমত রাধারানীর প্রণয় মহিমাটা কীরকম, এবং তারপরে আমার মধ্যে ভগবান বলছেন যে তার মধ্যে কী এমন মাধুর্য আছে যেটা আস্বাদন করে রাধারানী এরকম পাগলেরই প্রায় হয়ে যায়। আর বাংলা স্বর্গ এনার মতো মধুরিমা কীদৃশ্য মধুর সৌখান চাষ মদ অনুভব কীদৃশ্য, আর সেই ভাব প্রাপ্ত হয়ে রাধারানী কী কী তার ভেতরে কী কী তরঙ্গ ভাব তরঙ্গায়িত হয়, নানা রকম ভাব। তাহলে রাধারানী এত কিছু এরকম আচরণ কী করে করছে, তা কৃষ্ণের মধ্যে কী মাধুর্য আছে, রাধারানীর সাথে আস্বাদন করে তিনি কেন এরকম পাগলিনী প্রায় হয়ে যায়, আর সেটা আস্বাদন করার পর কৃষ্ণ কী আর রাধারানী কী অবস্থা প্রাপ্ত হয়। বেদি লোভা, এই লোভ যখন কৃষ্ণের মনে এলো, এই তিনটে জিনিস জানবার জন্য রাধারানীর বিষয়, যেটি তিনি কৃষ্ণ স্বরূপেও জানতে পারলেন না, তখন তিনি কী করলেন, রাধা ভাব দুটি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ, রাধারানীর ভাবটিকে তিনি রাধারানীর কাছ থেকে তিনি ধার করলেন, আর রাধারানীর যে অঙ্গকান্তি, শরীরের যে রং বর্ণ, সেই বর্ণটিকে ধার করলেন। কৃষ্ণের অঙ্গকান্তি হচ্ছে শ্যামকান্তি, কিন্তু রাধারানীর অঙ্গকান্তি হচ্ছে গলিত সোনার মতো। সে তো বলে ভুল হয়, মানে গলিত
মানে যখন সোনাকে গলানো হয় তার যে তরল অবস্থা, তার যে একটা রং, সেটা অপূর্ব একটা রং। অনেকটা বলতে পারেন, আপনারা চাপা ফুল দেখেছেন, স্বর্ণ চাপা, অনেকটা স্বর্ণ চাপার মতো আর গায়ে রং। তো তখন ওই রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি তিনি রাধারানীর কাছ থেকে ধার করলেন। রাধা ভাব দুটি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। বাইরে রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন মহাপ্রভু, আর ভেতরে তিনি কী করছেন, কৃষ্ণ স্বরূপে বসে আছেন। কৃষ্ণ স্বরূপে বসে তিনি ওইগুলি আসেন, যেটি তিনি চেয়েছিলেন যে কৃষ্ণ, তিনি রাধারানীর আচরণ করবেন, তিনি পাগল হয়ে যাবেন কৃষ্ণ প্রেমে, আর ভেতরে কৃষ্ণ বসে বসে সেগুলো তিনি আস্বাদন করবেন। তাই রাধা ভাব দুটি সুবলিত, মহাপ্রভু রাধারানীর ভাব এবং তার অঙ্গকান্তিকে তিনি অবলম্বন করেছেন, আর ভেতরে কৃষ্ণ স্বরূপে বসে তিনি সেগুলি আস্বাদন করছেন। এটি হচ্ছে রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ। তো সেই কৃষ্ণ চৈতন্য যখন তিনি তার মহাভাব, এই যে মহাভাব, একটা কথা আপনারা শুনেছেন, ভাব কথাটা মানে ভাবটা কি? ভাবটা হচ্ছে রসের প্রকাশ। ভগবানের সম্বন্ধে বলতে গিয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, শেষ করবো অনুষ্ঠান। আচ্ছা, ভগবানের একটা, আমি একটু কনক্লুড করে নিচ্ছি, ভগবানের একটি ইয়ে রয়েছে, তার একটি ভাব, মানে তার সম্বন্ধে একটি সিদ্ধান্ত দেওয়া আছে, রস বৈশ্য। তিনি হচ্ছেন সমস্ত রসের আধার। এই যে আমরা ভগবানের সঙ্গে ভক্তির যে আদান প্রদান, তার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে। তো তার মধ্যে পাঁচটা হচ্ছে প্রধান রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো তার মধ্যে মধুর রসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর সেটা হচ্ছে রাধারানীর রস। আর সেই রসটা যারা আস্বাদন করে তারা ভাব স্তর অবধি যান, কিন্তু ভাব স্তরকে অতিক্রম করেও যখন কেউ যেতে পারে সেটি হচ্ছে মহাভাব, আর সেটি একমাত্র রাধারানীর আছে আর মহাপ্রভুর আছে, আর মহাপ্রভু ধার করেছেন রাধারানীর কাছ থেকে। তো সেই জন্যে এখন সময় খুব অল্প আছে, আমি একটা, মহাপ্রভু যখন এই নৃত্য করছেন রথের সম্মুখে, তখন তিনি এই ভাবটা, এই যে তার যে অন্তরঙ্গ ভাবটা তিনি প্রকাশ করছেন, একটি শ্লোকের মাধ্যমে কবিরাজ গোস্বামী সেটি প্রকাশ করেছেন। সেখানে বলছেন যে যা কৌমার হরহ তব হি বরস্তা এব চৈত্র সভা তে চর্মিলিত মালতী শুরু ভয় প্রৌঢ় কদম্ব নীলাহা সা চৈবাস্মি তথাপি তত্র সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলাবিধ রেবা রোধসী বেতসী তরুতলে চেত হো সমর কর্তব্য। যখন মহাপ্রভু রথের সামনে নৃত্য করছেন, তিনি এই শ্লোকটা তিনি বলছেন। সকলের সাধারণ যারা শুনছে তারা কেউ বুঝতে পারছে না এটা বলছেন। মহাপ্রভু যেটা বলছেন, এটা তো একটা জড়জাগতিক প্রণয়ের একটা কথা বলছেন, যে কোনো একজন তরুণীর সঙ্গে একজন তরুণের প্রেম হয়েছে, আর তরুণী সেই তরুণের ইয়েতে অভাবে তার অবর্তমানে খুব বিপর্যস্ত, আর তার জন্যে সে আক্ষেপ করছে, এই ধরনের একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু সেটা হচ্ছে স্থূল অর্থ। সেখানে বলছেন ইয়া কৌমারহ স এব বরস্তা হি চৈত্র সভা, যিনি আমার কৌমার কালে, আমি যখন কুমারী ছিলাম সেই সময় যিনি আমার হৃদয়ে চুরি করেছিলেন, হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। আর যখন এখন সেই তিনি, মানে জগন্নাথদেরকে দেখিয়ে তিনি বলছেন সেই তিনিও এখানে রয়েছেন, আর আমিও সেই কুমারী এখানে রয়েছি, মানে মহাপ্রভুর রাধারানী ভাবে বলছে। কিন্তু এটা কখন বলছে, এটার আরেকটা ব্যাখ্যা আছে, সময় খুব খাওয়ার, আমি আর বেশি বলতে পারবো না, কারণ আরও অনুষ্ঠান আছে। তো উনি এইটা বলছেন যে যখন কৃষ্ণ
সূর্য পরাগের সময়, মানে সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে গেছেন, মানে ওই দ্বারকা থেকে কুরুক্ষেত্রে এসছেন। আর রাধারানী এবং অন্যান্য গোপিকারা বৃন্দাবন থেকে, ব্রজ থেকেও তারাও কুরুক্ষেত্রে গেছেন সূর্য পরাগে, সেখানে স্নান করবার জন্য। সেখানে তাদের মিলন হয়েছে। সেই মিলনের সময় তারা ওই জগন্নাথ দেব কৃষ্ণকে যখন দর্শন করছেন, তখন তারা ওনাকে টানছেন, টেনে ব্রজের দিকে নিয়ে যাচ্ছেন। সেটাই হচ্ছে রথযাত্রা। তো সেই ভাবটি নিয়ে মহাপ্রভু এখানে বলছেন যে আমিও সেই কুমারী, যিনি আমার কৌমারকালে আমার চিত্তকে হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন, আর তিনি এখানে রয়েছেন, মানে জগন্নাথ দেবকে দেখেই বলছেন। আর আমি সেই কুমারী, আমিও এখানে রয়েছি। কিন্তু আমাদের মধ্যে যে সুরত ব্যাপার, মানে এই প্রণয় ঘটিত যে সম্পর্ক, সেটিও আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এই যে স্থানটি, এই স্থানটি অনুকূল নয়। কেন? তাই এখানে সমস্ত হাতি, ঘোড়া, রথ, সৈন্য, সামন্ত এই সমস্ত রয়েছে। আর আমরা যে জায়গায়, আমি আমার প্রভু, আমার প্রণয়ী, যেখান থেকে আমরা আসছি, যেখানে আমাদের মিলন হয়েছিল প্রথমে, একে অপরের হৃদয় হরণ করেছিলাম, সেই জায়গাটা ছিল রেবতী নদীর তীরে এবং রেবা নামক একটি, মানে রেবা বৃক্ষের কাননে, বাগানে আমাদের মিলন হয়েছিল। তো আমরা সেখানেই যেতে চাই। আমি এই বলে তিনি আমাকে সেখানে যাওয়ার জন্য আমার চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে, এই বলে মহাপ্রভু বর্ণনা করছেন। তো এইভাবে তিনি নানা রকম, এরপরে অনেক লীলা আছে। আমি একটা লাস্ট ভাগবতের শ্লোক দিয়ে আমি শেষ করব, যেটা সম্বন্ধে প্রভুপাদের কিছু কথা আছে, সেটা সেই জন্য আমি উল্লেখ করতে চাই। সেখানে যখন গোপিকারা তারা ইয়ে করছেন, কৃষ্ণ রাস করতে করতে তিনি একসময় রাস ছেড়ে চলে যান। গোপিকারা খুব বিলাপ করছে। তো তখন কী হয়েছে, তখন গোপিকারা তাদের ইয়েতে আক্ষেপের সময় তারা কৃষ্ণের উদ্দেশ্যে তাদের প্রীতি পরায়ণ হয়ে তারা কিছু প্রীতিপূর্বক কিছু তার মহিমা কীর্তন করে। সেটি হচ্ছে গোপীগীত। আর তার একটি শ্লোক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, যে শ্লোকটির সঙ্গে সবাই মনে করে এটি প্রভুপাদকেই উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। সেখানে বলা হচ্ছে তব কথা মৃতম তপ্ত জীবনম কবিবীরিতম কল্মশাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃহন্তি যে ভুরিগাজনাহ। এটি মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুর পদসেবা করতে করতে উনি যখন এটা গাইছিলেন, প্রথমে মহাপ্রভু ওনাকে রাজা বলে, যে তিনি সন্ন্যাসী, উনি বিষয় রাজা, বিষয় ওনাকেও তার কাছে ঘেঁষতে দিতেন না। কিন্তু তিনি পরে সার্বভৌম ভট্টাচার্যের পরামর্শে খুব দিন বেশ ধারণ করে গিয়ে মহাপ্রভু যখন রথযাত্রার সময় একসময় রথ থেমেছিল, তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করার সময় সেই পার্শ্ববর্তী একটি বাগানে গিয়ে মহাপ্রভু বিশ্রাম করছিলেন। আর সেই সময় রাজা প্রতাপরুদ্র গিয়ে তার পদসেবা করছিলেন। আর তখন তিনি এই শ্লোকটি তিনি গেয়েছিলেন। তখন মহাপ্রভু শুনে খুব আনন্দ পেয়েছিলেন। তখন বলেছেন, হ্যাঁ, ভুরিদা ভুরিদা। ভুরিদা মানে যিনি খুব বড় দাতা। কে বড় দাতা হতে পারে না, যে ভগবানের এই মহিমা সারা জগতে বিস্তার করতে পারে। ভূমি গৃহন্তি, ভূমি মানে ভুবন, যিনি সমগ্র ভুবনে এই ভগবানের কথা প্রসার করেন, তিনি হচ্ছেন যথার্থ ভুরিদা। সেই জন্যে বিজ্ঞ যারা আছেন তারা সিদ্ধান্ত করেন যে শ্রীল প্রভুপাদই হচ্ছেন সেই ব্যক্তিত্ব, যিনি সেই ভুরিদা, তিনি সমগ্র জগতে ভুবনে এই মহাপ্রভুর কথা, কৃষ্ণের কথা, রাধারানীর কথা প্রকাশ করেছেন। এবং দেখুন আজকের কী অবস্থা, আজকে সারা পৃথিবী জুড়ে এই রথযাত্রা হচ্ছে। আর সব জায়গায়, এখানে তো একটা ছোট্ট অংশ, এরকম কত কত জায়গায়, আর সব প্রভুপাদের কৃপায় সেটি হচ্ছে। সেই জন্য প্রভুপাদই হচ্ছে মহাদাতা। মহাপ্রভুর পরে প্রভুপাদই হচ্ছে মহাবদান্য। তো সেই জন্যে আমরা প্রভুপাদের চরণে অত্যন্ত শুধু কৃতজ্ঞ বলে খুব কম বলা হয়, আমরা বিকৃত। সেজন্য আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে প্রভুপাদের নির্দেশ পালন করে এই জীবনটাকে শুধু কৃষ্ণের সেবায় দিয়ে দেওয়া। আমাদের অন্য কোনো চিন্তা থাকবে না, যেটুকু প্রয়োজন কৃষ্ণ তো তার সরবরাহ করছেন। কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আমরা কী করে প্রভুপাদে এবং প্রভুপাদের অধস্তন আচার্যবর্গের এবং প্রভুপাদের পূর্বতন আচার্যবর্গের এবং সর্বোপরি গৌর নিত্যানন্দের এবং রাধা গোবিন্দের সেবায় নিজেদেরকে সর্বতভাবে নিয়োজিত রেখে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করে এই জীবনেই যেন ভগবানের নিত্যধামে তার নিত্য লীলায় প্রবেশ করতে পারি, তার নিত্য সেবায় নিয়োজিত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
मच्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।